হ্যাপি বার্থডে টু বাই, হ্যাপি বার্থডে ডিয়ার টু বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমরা সবাই বুঝেই গেছো যে আজকে হচ্ছে আমার হাজব্যান্ড মানে টুবাইয়ের বার্থডে। তো এটা হচ্ছে 30শে ডিসেম্বরের রাতেবেলা 12টার সময়। তো আমি একটা কেক এনে লুকিয়ে রেখে দিয়েছিলাম যে রাতেবেলায় আমি কেক কাটবো। আমি প্রতি বছরই এইটা করি, মানে সেরকম তো কিছু করতে পারি না, কিন্তু একটা কেক এনে ওকে কাটা করাই। তো আজকে ও পুরো ঘুমিয়ে গেছিলো, তো ওকে কোনো রকম বললাম তুমি একটু ওঠো, উঠে কেকটা কাটো। তো কেকটা কাটছে। ওর বার্থডে হচ্ছে 31শে ডিসেম্বর, একদম বছরের শেষ দিনে। তো আশা করি সামনের বছর এবং দিনগুলোর খুব ভালো যেন কাটে, ঈশ্বরের কাছে কামনা করি আমি। তো কেকটা কাটুক, দিয়ে কেক খেয়ে আমরা শুয়ে পড়বো। একদম পরের দিন তোমাদের সাথে দেখা করছি। আর কেকটা আমার জামাইবাবু মানে গবাজাইম্বু যাকে বলি, তাকে বলেছিলাম নিয়ে আসতে, তো সে এনে দিয়েছিল। এনে আমি অনেক কষ্টে লুকিয়ে রেখেছিলাম। তো এই যে আমরা এখন কেক খেয়ে নিচ্ছি, তারপরে একদম পরের দিন তোমাদের সাথে দেখা করছি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8টা এবং সকালবেলায় চান টান করে রেডি হয়ে গেছি। বিছানাটা দেখাচ্ছি কি অবস্থা। আর এই জামাটা পরে নিয়েছি। এই জামাটা হচ্ছে আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম, দিয়ে আজ পরবো কাল পরবো করে করে আর পরা হয়নি। তো আমরা সবাই যাচ্ছি পুজো দিতে। আমি আর আমার বর মানে টুবাই চান করেছি দেখে আমার ছেলেও চান করে নিয়েছে সকালবেলা। ওকে বারবার বারণ করলাম, শোনা করো না, চান করো না, কিন্তু পাপা চান করেছে আর পাপার ছানা চান করবে না। তো চান করে নিয়েছে, করে এই যে আমরা বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি পুজো দিতে। আর আমরা পুজো দিতে সর্বমঙ্গলা মন্দিরেই যাই, মানে সে ছোটোখাটো যায় জিনিস হোক যেটাই হোক আমরা সর্বমঙ্গলা মন্দিরেই যাই। তো রাস্তায় এই যে রাস্তায় বেরোনোর পথে একদম মিষ্টি নিয়ে নিচ্ছি। আর এটা নিয়েছি আমরা আকর্ষণী থেকে। তো চলো এবার মিষ্টি নেওয়া তো হয়ে গেছে, এবার চলে যাই সর্বমঙ্গলা মন্দিরে মায়েরকে পুজো দিতে। তো আমরা চলে এসেছি সর্বমঙ্গলা মন্দিরে। আর আমরা এখান থেকে একটা ডালা নিই, আমরা যতবারই আসি এখান থেকেই ডালা নিই। তো টুবাই ডালাটা নিই। আর এইদিকে আমি একটু মন্দিরটা তোমাদের দেখাই বাইরের দিক থেকে। এই যে মন্দিরটা দেখলেই না ভীষণ শান্তি লাগে মনের ভেতরে। তো চলো ডালাটা নেওয়াও হয়ে গেছে। আর ডালাটা ধরেছে আমার পুচকেটা মানে আমার ছেলে। আর এখানে যে মিষ্টির দোকান থেকে যেই পুজোটা নিয়েছিলাম সেটাও এই হাতে আমার হাতেই নেওয়া রয়েছে, সেটা একসাথে রেখে তারপরে আবার পুজোতে দিয়ে দেবো। তো চলো যাওয়া যাক পুজো দিতে। আর আজকে আমার হাজব্যান্ড থাকতে পারবে না, তো ও আবার চলেও যাবে। আর এখানে চলে এসেছি। আর সকালবেলা সেহেতু ভিড়টা নেই, ভিড়টা খুবই কম রয়েছে। তোমরা সবাই মাকে দর্শন করে নিও। এই যে আমাদের মা। তো পুজো দেওয়া হয়ে গেছে, সেই সময় আর তো ভিডিওটা করিনি। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমার ছেলেকে বললাম এবার ঠাকুরের মন্দিরটা এটা প্রদক্ষিণ করতে হবে। তো আমার ছেলে এই যে ধূপকাঠিগুলো সব নিয়েছে। আর এই দেখো এখানেও পড়ে গেছিলো, দিয়ে পড়ে যাওয়ার পর আমাকে বলছে ভিডিও করোনি তো? আমি বলছি না না ভিডিও করিনি। তো যাই হোক ভিডিওটা আমার কাছে ছিল, মানে করা ছিল, ওকে আমি বলিনি। তো এই যে এবারও মায়ের মন্দিরটা প্রদক্ষিণ করুক, ওর সাথে সাথে আমিও করছি, তারপরে আবার ব্লগটা করছি। তো মায়ের মন্দির প্রদক্ষিণ করবার পর এবার ধূপকাঠিগুলো জায়গায় রাখতে হবে। তো আমার ছেলেকে আমি বলছি তো শোনো তোমার হাতে লেগে যাবে, আমাকে দাও, আমি ধূপকাঠিগুলো পুঁতে দিচ্ছি। তো ও বলছে না আমি পারবো, তুমি দেখো আমি বড় হয়েছি না, আমি পারবো, ঠিক পারবো। এই দেখো এবার পালাবে, দেখো এখান থেকে, ওই দেখো দেখেছো ও অনেক বড় হয়ে গেছে। তো চলো সকালটা বেশ খুব ভালো কাটলো, সকাল সকাল মায়ের দর্শন করা হয়ে গেল। আর কি চাই বলো, মাকে দর্শন করা যে সারাটা দিন যেন খুব ভালো মতো কাটে। এবার যাব হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো এখান থেকে বেরোই, তারপরে যাব শ্বশুর বাড়িতে। বাবু এই যে আমার শ্বশুর বাড়ির পথ ধরেছি।
এবার যাব সোজা শ্বশুর বাড়িতে। তার আগে একবার আমার শ্বশুর মশাইয়ের কাছে যাবে আমার বর, তো তারপর সেখান থেকে যাব শ্বশুর বাড়িতে। এই যে আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি, আর এই যে আমাদের পুচকু, কি মায়াবী না মুখটা। আমি ওর একটু ভিডিও করছিলাম, ওর একটু শরীরটা খারাপ রয়েছে, ওর ভিডিও করছি, ওর কোনো রিয়াকশানই নেই। তো এখান থেকে আমরা আবার ওই বাড়ি চলে যাবো, মানে আমার বাপের বাড়িতে চলে যাবো। এই যে এখানে জলখাবার, লুচি, ঘুগনি, আর ছিল কেক, রাতের কেকটা। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমার ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম, মানে আমার জায়ের সাথে গল্প করতে করতে। আর এটা দুপুরবেলার খাবারটা দেখাচ্ছি, যেহেতু আমার বর 11:30 আগেই বেরিয়ে গেছিলো, ও বার্থডে দিন একদিনও থাকতে পারে না, ও চলে যায় ডিউটিতে। তো 5 রকম ভাজা, ডাল, ভেজ ডাল আর চিকেন ছিল। তো যেটা বলছিলাম, আমি শ্বশুরবাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম। আমার শাশুড়ি মা পায়েস করে রেখেছিল, আর হ্যাঁ, আর 5 রকম মিষ্টি ছিল। তো আমার শাশুড়িমা পায়েস করে রেখেছিলো, তো সেই পায়েসটাও খেলো। তো তখন আর ভিডিও করার কথা মনে ছিল না, তার কারণ যে গল্প করছিলাম, তো দিয়ে ভুলে গেছিলাম। তো সেটাই বলে রাখলাম। তো কোনো রকমের নাকে মুখে খেয়ে ও একদম বেরিয়ে পড়লো। এই যে এবার চলে যাচ্ছে ও বাড়িতে, বাড়ি বলছি, বাঁকুড়াতে। খুব খারাপ লাগে, ও একবারও বার্থডের দিন ও বাড়িতে থাকতে পারে না, ওকে অফিসে যেতেই হবে, যেহেতু মান্থ এন্ড, তো ও বাড়িতে থাকতে পারবে না। তো তার জন্য ও চলে যাচ্ছে। আজকে অনেক রিকোয়েস্ট করে ও 11টা অবধি থাকলো, নাহলে ও চলে যাওয়ার কথা ছিল। এই যে চলে গেল। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি।